দুই অক্ষরে ওয়াজিব গুন্না নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব লাইট আছে যেখানে গুন্না হবে সেখানে তিন অক্ষরে সফির সিন সদ জা জাম পাতা যেখানে শীষ দিয়ে পড়তে হবে সেখানে পাঁচ অক্ষরে কলকলা বা ত কফ দাল আর যদি জিম হয় পাঁচ অক্ষরে সাকিন থাকলে কলকলা করতে হয় মিনার আছে যেখানে কলকলা করতে হবে সেখানে সাত অক্ষরে ইস্তিআলা সদে দদে তজ কফ গইন আর খ সব সময় মোটা হবে এই সব অক্ষর ইস্তিআলা শিমুল ফুল যেখানে মোটা হবে সেখানে জবরে আকার পড়া যাবে না ফেসের বামে ওয়াও সাকিন ফেস যদি উল্টা হয় জেরের বামে ইয়া সাকিন জের যদি খাড়া হয় জবর বামে খালি আলিফ জবর যদি খাড়া হয় এই ছয়টি মাদকে এক আলিফ টানতে হয় মাদ্দে আসলি তাকে কয় দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয় মাদ্দে আওয়াজ তাকে কয় লিন অক্ষরের বাম পাশে সাকিন ধরে পড়িলে দুই আলিফ টানতে হয় মাদ্দে লিন তাকে কয় এক আলিফ মাদের বামে সাকিন ধরে পড়িলে তিন আলিফ টানতে হয় মাদ্দে আরজি তাকে কয় এক আলিফ মাদের বামে লম্বা হামজা পাইলে তিন আলিফ টানতে হয় মাদ্দে মুনফাসিল তাকে কয় এক আলিফ মাদের বামে গোল হামজা পাইলে চার আলিফ টানতে হয় মাদ্দে মুত্তাসিল তাকে কয় হামজার উপর সাকিন থাকলে পড়ার আওয়াজ শক্তভাবে বন্ধ হয় শাদিদা তাকে কয় আল্লাহ শব্দ দুই নিয়মে পড়তে হয় মোটা আর পাতেলা আল্লাহ শব্দের ডাইনে জবর পেশ মোটা করে পড়তে হয় আল্লাহ শব্দের ডাইনে জের পাতলা করে পড়তে হয় নুন সাকিন সাইন নিয়মে পড়তে হয় নুন সাকিন সাইন নিয়মে পড়তে হয় ইকলাব ইজহার ইদগাম ইখফা এক অক্ষরে ইকলাব তার নাম্বা নুন সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে নুনকে মিম ধরে গুন্না করে পড়িবে ছয় অক্ষরে ইজহার গোল হা লম্বা হা আর খ আইন গইন হামজা নুন সাকিনের বাম পাশে এই সব অক্ষর পাইলে গুন্না ছাড়া পড়িবে ছয় অক্ষরে ইদগম ইয়া মিম নুন ওয়াও র আর লাম নুন সাকিনের বাম পাশে এই সব অক্ষর পাইলে ইদগম করে পড়িবে ইয়া মিম নুন ওয়াও গুন্না করে পড়িবে র আর লাম অক্ষর গুন্না ছাড়া পড়িবে কোরআন শরীফে 60টি শব্দে নুন সাকিনের ইদগম হয় না ইনওয়ানুন সিনওয়ানুন বুনিয়ানুন দুনিয়া 15 অক্ষরে ইখফা তা সা জিম দাল দাল জা সিন শিন সদে দদে তজ কফ কাফ আরফা নুন সাকিনের বাম পাশে এই সব অক্ষর পাইলে ইকফা করে পড়িবে গোল তাহে দম ফেলিলে হা ধরে সাকিন করে পড়িবে গোল হায়ে খাড়া জের উল্টা পেশ পাইলে দম ফেলিলে সাকিন ধরে পড়িবে আলিফের উপর গোল চিহ্ন যদি হয় আলিফ জাইদা তাকে কয় আনা শব্দের আলিফকেও আলিফ জাইদা বলা হয় আলিফ জাইদা টেনে পড়া যাবে না আলিফ জাইদায় দম ফেলিলে এক আলিফ টানতে হয় কোরআন শরীফে 60টি শব্দে আনা টেনে পড়তে হয় আনা বা আনাবু আনা মিলা আনাসিয়া কোরআন শরীফে 60টি শব্দে সদের উপর সিন অক্ষর পাওয়া যায় ইয়াবসুতু বাসতান সিন ধরে পড়তে হয় আল মুসাইতিরুনা বিমুসাইতিরিন এ সদ ধরে পড়তে হয় দম ফেলিবার সময় মাদের অক্ষর পাইলে এক আলিফ টানতে হয় সাক্তা আছে যেখানে দম না ফেলে পড়ার আওয়াজ কিছু সময় বন্ধ হবে সেখানে ওয়াকফা আছে যেখানে সাক্তার চেয়ে বেশি সময় বন্ধ হবে সেখানে তাসদিদওয়ালা অক্ষরে দম ফেলিলে একটু দেরি করতে হয়
র অক্ষর দুই নিয়মে পড়তে হয়, মোটা আর পাতেলা। র অক্ষরে জবর পেশ মোটা করে পড়তে হয়, র সাকিনের ডাইনে জবর পেশ মোটা করে পড়তে হয়। মিম সাকিন তিন নিয়মে পড়তে হয়, মিম সাকিনের ইদগাম, মিম সাকিনের ইখফা, মিম সাকিনের ইজহার। মিম সাকিনের বাম পাশে মিম অক্ষর পাইলে বামের মিমে তাসদিদ ধরে গুন্না করে পড়িবে। মিম সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে গুন্না করে পড়িবে। মিম সাকিনের বাম পাশে বা মিম ছাড়া অন্য অক্ষর পাইলে গুন্না ছাড়া পড়িবে। যে অক্ষর বানান করলে লিন অক্ষরের বাম পাশে সাকিন অক্ষর পাওয়া যায়, সে অক্ষর চার আলিফ টানতে হয়, মাদ্দে লিনে লাজিম তাকে কয়। একই শব্দের মধ্যে এক আলিফ মাদের বামে সাকিন অক্ষর পাওয়া যায়, একই শব্দের মধ্যে এক আলিফ মাদের বামে সাকিন অক্ষর পাইলে চার আলিফ টানতে হয়, মাদ্দে লাজিম কালমি মুখাফফ তাকে কয়। একই শব্দের মধ্যে এক আলিফ মাদের বামে তাসদিদ অক্ষর পাইলে চার আলিফ টানতে হয়, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল তাকে কয়। যে অক্ষর বানান করলে এক আলিফ মাদের বামে সাকিন অক্ষর পাওয়া যায়, সেই অক্ষর চার আলিফ টানতে হয়, মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ তাকে কয়। যে অক্ষর বানান করলে এক আলিফ মাদের বামে তাসদিদ অক্ষর পাওয়া যায়, সেই অক্ষর চার আলিফ টানতে হয়, মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল তাকে কয়। আলিফ অক্ষর বানান করলে মাদ পাওয়া যায় না, এই জন্য আলিফ অক্ষর টেনে পড়া যাবে না। লাম অক্ষর বানান করলে এক আলিফ মাদের বামে তাসদিদ অক্ষর পাওয়া যায়, এই জন্য লাম অক্ষর চার আলিফ টানতে হয়, মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল তাকে কয়। মিম অক্ষর বানান করলে এক আলিফ মাদের বামে সাকিন অক্ষর পাওয়া যায়, এই জন্য মিম অক্ষর চার আলিফ টানতে হয়, মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ তাকে কয়। আলিফ লাম